আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 104 নম্বর পৃষ্ঠার আমরা সমাধান করব নিচের সমীকরণগুলো সমাধান করো। গত ভিডিওতে আমরা এমসিকিউ সমাধান করেছিলাম 1 থেকে 11 পর্যন্ত, আর এই ভিডিওতে আলোচনা করব আমরা সমীকরণ 12 থেকে 23 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে 12 নম্বর সমীকরণ বলছে। আচ্ছা, সমীকরণ সম্পর্কে তোমাদের ধারণা দিই। সমীকরণ হলো সহজে বলতে গেলে যে সংখ্যার মাঝখানে কি থাকবে, সমান সমান চিহ্ন থাকবে। এই সমান সমান চিহ্নের বামে সংখ্যা থাকবে কিছু এবং ডানে কিছু সংখ্যা থাকবে। এটাকে সহজে সমীকরণ বলা হয়। আর এই সমীকরণ অঙ্কে চলকের মান নির্ণয় করতে হয়। যেমন চলক কোনগুলো? এ বি সি এক্স ওয়াই জেড, ঠিক আছে, এগুলোকে বলা হয় চলক, অ্যাটসেট্রা আরও হতে পারে, এবং ক খ গ গ উ এগুলো থাকতে পারে। তো মোট কথা হলো আমরা চলকের মান নির্ণয় করব সমীকরণে, ঠিক আছে। তো চলক কোনগুলো বললাম, যে এক্স ওয়াই জেড এ বি সি, হ্যাঁ আরও থাকতে পারে, কোনো ইংরেজি লেটার থাকতে পারে। ওকে, তো সেগুলোকে বলা হয় চলক। এখন আমরা এই চলকের মান নির্ণয় করব। তো এখানে দেখো 12 নম্বর অঙ্কে বলছে এক্স প্লাস 4 ইকুয়াল 13। তো আমরা এখানে কিসের মান নির্ণয় করব? এক্সের মান নির্ণয় করব। এখন দেখো এই যে সংখ্যা, এই যে আমরা দেখতেছি এক্সের পাশে কী আছে? 4 আছে, 4-এর পাশে কী আছে? প্লাস আছে। এই আমরা সংখ্যা সবসময় বামে রাখবো, এটা মনে রাখবো, ডানে রাখবো, এটা মনে রাখবো সবসময়। আমরা সংখ্যা সবসময় ডানে নিয়ে যাব, আর চলক সবসময় বামে রাখবো, কারণ যেই মানটা নির্ণয় করতে হয় সেটা বামে রাখতে হয়। তো আমরা চলক বামে রাখবো আর সংখ্যাকে ডানে নিয়ে যাব। এখন এখানে চিহ্ন পরিবর্তন হবে, কারণ প্লাস থাকলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো এখানে +4 আছে, অপর পাশে গেলে কী হয়ে যাবে? -4 হয়ে যাবে। আর যদি এখানে -4 থাকতো, অপর পাশে নিলে +4 হয়ে যেত। আর এখানে যদি গুণ থাকতো, অপর পাশে গেলে ভাগ, আর এখানে যদি ভাগ থাকতো, অপর পাশে গেলে গুণ হতো। এটি হলো তোমার কনসেপ্ট, বেসিক। এই বেসিকগুলো জানা থাকলে তুমি এই সমীকরণগুলো করতে পারবা। তো মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তুমি পারবা। এখানে 23টা 12 থেকে 23টা আছে, 23টাই পারবা তুমি, 12 থেকে 23টা এই সবগুলোই পারবা তুমি। এখন দেখো 12 নম্বর বলছে এক্স প্লাস 4 ইকুয়াল 13। তো আমরা দেখি এখানে, দেখো এখানে এক্স প্লাস 4 ইকুয়াল হলো 13, মাঝখানে সমান সমান আছে। তো এই সমান সমান থাকলে কী দিতে হয়? বা দিতে হয়। আমরা এক্স মান নির্ণয় করবো, সেজন্য এক্স রাখলাম। এই +4 অবশ্যই গেলে -4 হয়ে যাবে। তো 13 আগে লিখতে হবে, +4 অবশ্যই গেলে -4 হয়ে যাবে। এই আমরা এক্স মান নির্ণয় করবো, সেজন্য মাঝখানে সমান সমান থাকলে বা দিতে হয়। এক্সের এক্স থাকবে, ইকুয়ালের ইকুয়াল। এই 13 থেকে 4 বাদ দিলে থাকবে 9। ওকে, তো সুতরাং এই এক্স মান কী বলো তো? 9। এটা হলো তোমার 12 নম্বর আনসার। তারপর দেখো 13 নম্বর কী বলছে? বলছে কি এক্স প্লাস 5 ইকুয়াল 9। তো আমরা কিসের মান নির্ণয় করবো? এক্সের মান নির্ণয় করবো। +5 আছে, এটা অপরপাশে নিয়ে গেলে -5 হয়ে যাবে। তো আমরা কী করবো? এক্স প্লাস 5 ইকুয়াল 9, মাঝখানে সমান সমান থাকলে বা হয়। তো আমরা কিসের মান নির্ণয় করবো? চলকের মান। চলক এখানে এক্স আছে, এক্স লিখবো, সমান সমান থাকলে সমান সমান +5 অপরপাশে গেলে -5 হয়ে যাবে। আগে এখানে যে সংখ্যাটা আছে সেটা আগে লিখতে হবে, আর +5 অপরপাশে গেলে -5 হয়ে যাবে। তো আমরা কিসের মান নির্ণয় করবো? চলক এক্সের মান। তো এক্স ইকুয়াল টু লিখবো, মাঝখানে সমান সমান থাকলে বা হয়, এক্সের এক্স লিখবো, ইকুয়ালের ইকুয়াল। 9 থেকে 5 গেলে থাকে 4, ঠিক আছে। তো এখানে সুতরাং এক্সের মান হলো 4। তারপরে দেখো 14 নম্বর বলছে কি y + 1 = 10। এখানে আমরা চলক ওয়াইকে দেখতেছি, আর +1কে অপরপাশে গেলে -1 হয়ে যাবে। তো আমরা প্রশ্ন উঠাবো, এখানে আমরা কিসের মান নির্ণয় করবো? ওয়াই মান নির্ণয় করবো। আর এখানে সমান সমান আছে, সেজন্য আগে বা দিতে হবে, ওয়াই লিখবো, ইকুয়ালের ইকুয়াল। 10 মাইনাস +1 অপরপাশে গেলে -1 হয়ে যাবে। আমরা ওয়াই মান নির্ণয় করবো, সেজন্য ওয়াই দিব, ইকুয়ালের ইকুয়াল। 10 থেকে 1 গেলে থাকে 9। ওয়াই মান কী বলো তো? 9। এটা হলো 14 নম্বরের উত্তর। 15 নম্বর প্রশ্ন বলছে y - 5 = 11। এখানে -5 আছে, অপরপাশে গেলে +5 হয়ে যাবে। আমরা y এর মান নির্ণয় করবো, কারণ y হলো চলক। তো 15 নম্বর অঙ্কে দেখো y - 5 = 11, সমান সমান থাকলে প্রথমে বা দিতে হয়, এবং y লিখবা, -5 অপরপাশে গেলে +5 হয়ে যাবে। তো 11 এর 11 লিখবা, -5 অপরপাশে গেলে +5। এখানে সমান সমান থাকার কারণে বা হয়েছে, y হবে 11 আর 5 যোগ করলে হয় 16। তো আমরা তো y মান পেয়ে গেলাম 16। তো এখানে সুতরাং y ইকুয়াল হলো 16। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? এবার আসো 16 নম্বর বলছে z + 3 = 15। তো আমরা z এর মান নির্ণয় করবো, কারণ চলক হিসেবে z আছে। +3 অপরপাশে গেলে -3 হয়ে যাবে। ওকে, তো এখন দেখো এখানে z + 3 = 15,
সমান সমান থাকলে বা হয়। এখন আমরা জেডের মান নির্ণয় করবো, সেজন্য জেড লিখব। সমান সমান থাকলে কি লিখতে হয়? সমান সমান। 15 এর 15 হবে +3 অপরে গেলে -3 হয়ে যাবে। সমান সমান থাকলে কি হয় বলতো? ইকুয়াল মানে সরি বা হয়। তো আমরা জেডের মান নির্ণয় করবো, জেড লিখব। 15 থেকে 3 বাদ দিলে থাকে 12, তাই না? এখন আমরা কি পেলাম? জেডের মান 12। তো সুতরাং জেড ইকুয়াল টু 12। তারপর দেখো 17 নম্বর বলছে 3x ইকুয়াল 12। এটা একটু ভিন্ন ব্যতিক্রম। দেখো 3 এর সাথে x কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে, তাই না? কিছু না থাকলে গুণ বোঝায়। তো মানে চলকের সাথে কোনো সংখ্যা থাকলে সংখ্যা এবং চলকের মাঝে গুণ থাকে, এটা মনে রাখবা। দেখো 3 এর সাথে x গুণ অবস্থা আছে। তো আমি বললাম যে আমরা কিসের মান নির্ণয় করি? চলকের মান, x এর মান নির্ণয় করব। তো x বামে রাখবো। এই 3 গুণ যেমন আছে অপরে গেলে ভাগ হয়ে যাবে। তো আমরা 3x ইকুয়াল 12 সমান সমান থাকলে বা লিখতে হয়। x এর মান নির্ণয় করব, ইকুয়ালের ইকুয়াল দিব। এই 12 এই 3 যদি অপরে চলে যায় ভাগ হয়ে যাবে। তো 12 উপরে থাকবে, নিচে থাকবে 3। সুতরাং এই x ইকুয়াল টু 12কে 3 দ্বারা ভাগ করলে 3 4 12 4 হয়। তো x এর মান কি পেলাম? 4 পেলাম। তারপর দেখো 18 নম্বর। দেখো 2x + 1 ইকুয়াল 9। দেখো আমরা x এর মান নির্ণয় করব। তো আগে 2x লিখব, তারপর এই +1 কে অপরে নিলে -1 হয়ে যাবে, সেটা আগে করব। তো এখানে দেখো আমরা 2x + 1 ইকুয়াল 9। 2x রাখবি এখানে, +1 অপরে গেলে -1 হয়ে যাবে। তো এখানে দেখো এই 2x এর সাথে x কি আছে? গুণ অবস্থা আছে। তো আমরা 2x এর 2x লিখব ইকুয়াল 9 থেকে 1 গেলে থাকে 8। দেখো এখন আমরা 2x এর মান কি পেলাম? 8 পেলাম। কিন্তু আমরা কি 2x এর মান বের করব? নো, আমরা বের করব x এর মান। 2 এর সাথে x কি অবস্থা আছে? গুণ। তো আমরা যা বললাম যে চলকের সাথে কোনো সংখ্যা থাকলে সেটা গুণ অবস্থা থাকে, তার মাঝেটা কি থাকে? গুণ চিহ্ন থাকে। তো 2 যদি অপরে নিয়ে যায় ভাগ হয়ে যাবে। তো 8 উপরে থাকবে, নিচে 2 থাকবে। 8কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি 4 হয়, 4 2 8 হয়। সুতরাং x ইকুয়াল টু 4। এবার 19 নম্বর। 4x - 5 ইকুয়াল 11। 4x - 5 ইকুয়াল 11। আমরা সমান থাকলে আমরা কি জানি লিখি? বা লিখি। 4x এর 4x হবে -5 অপরে গেলে +5। তো 11 এর সাথে +5 কি হবে? যোগ হবে। তো আমরা 4x এর 4x লিখব ইকুয়াল 11 আর 5 যোগ করলে হবে 16। এখন দেখো এখানে আমরা কি 4x এর মান 60 পেয়েছি, কি আমরা কি 4x এর মান বের করব? না, আমরা চলকের মান বের করব। মানে কোনো সংখ্যার মান নির্ণয় করব না, চলকের মান নির্ণয় করতে হয়। তো আমরা এই 4 এর সাথে আমরা x এর মান নির্ণয় করব, সেজন্য 4 এর সাথে x গুণ আছে। 4 অপরে গেলে ভাগ হয়ে যাবে। তো 16 উপরে থাকবে, নিচে 4 থাকবে। 16কে 4 দ্বারা ভাগ করলে 4 4 16, x এর মান 4। কত সহজ না? সবাই কমেন্টে লেখো, খুবই ইজি। এটা লেখো কমেন্টে, খুবই সহজ। ওকে, এটা কমেন্টে লেখো সবাই। তারপরে দেখো 20 নাম্বার। 20 নাম্বার লিখছে 3x - 5 ইকুয়াল 17। তো আমরা এটা লিখব 20 নাম্বার। ওকে, 3x - 5 ইকুয়াল 17। তো আমরা এই -5কে অপরে নিয়ে যাব, আর সমস্যা থাকলে বা লিখতে হয়। 3x এ 3x লিখব, ইকুয়াল। এই 17 লিখব, -5 অপরে গেলে +5। তো আমরা এই 3x এ 3x লিখব ইকুয়াল। এই 17 আর 5 যোগ হবে, মানে 17 আর 5 যোগ করলে কত হবে? 22 হবে। আমরা কি 3x এর মান 22 পেয়েছি এখানে, আমরা কি 3x এর মান বের করব? না, আমরা চলকের মান বের করব। 3 যদি অপর নিয়ে যায় ভাগ হয়ে যাবে, কারণ গুণ অবস্থা আছে। গুণ থাকলে অপর গেলে ভাগ হয়ে যাবে। তো 22কে 3 দ্বারা ভাগ করলে 22কে 3 দ্বারা ভাগ করা যায় না। তো আমরা 22/3 রাখবো। ওকে, তোমরা যদি ভিডিওটি বুঝতে পারো অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, এবং ভিডিওর নিচে দেখবা সাবস্ক্রাইবটা লেখা আছে, ওইখানে তোমরা ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। তারপর দেখো আমরা 21 নম্বর সমাধান করব। 21 নম্বর বলছে 7x - 2 ইকুয়াল x + 16। এটা নির্ণয় করব। এটা কত কঠিন মনে হচ্ছে না, তাই না? না, এটা খুবই সহজ। আচ্ছা, সমাধান করি। 21 নাম্বার প্রশ্ন যেরকম আছে সেরকম উঠালাম। মাঝখানে সমস্যা থাকলে কি হয় বলতো? বা হয়, তাই না? এখন 7x এর 7x লিখবো, -2 এর 2। এখন এখানে একটা কাজ আছে। 7x - 2 ইকুয়াল 60, 7x - 2 ইকুয়াল x + 16। আমরা কিসের মান জানি বাম পাশে রাখি? চলকের মান না? তো এখানে দেখো চলক কোথায় আছে? 7x, এই যে x চলক, এখানে x চলক। তো আমরা x এর মানগুলো বাম পাশে রাখবো, তাই না?
তো এখানে 7x লিখবো, এই এক্সটা এখানে আসবে, মানে বাম পাশে এসে পড়বে। তো প্লাস এক্স আছে এখানে, কিছু না থাকলে এখানে প্লাস আছে। তো প্লাস এক্স যদি এই পাশে পড়ে মাইনাস এক্স হয়ে যাবে, কারণ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই পাশে চিহ্ন অপর পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো প্লাস এক্স অপর পাশে মানে অপর পাশে আসলে মাইনাস এক্স হয়ে যাবে। তো প্লাস এক্স এই পাশে আসছে মাইনাস এক্স। এখানে 16 থাকবে, এই -2 অপর পাশে নিয়ে গেলে +2 হয়ে যাবে। আমরা জানি তো সংখ্যা সবসময় ডানে আর চলক সবসময় বামে, তো চলকগুলো বামে আনলাম, আর -2 অপর পাশে গেলে +2 হয়ে যাবে। এখন দেখো সমস্যা থাকলে বা হয় 7x থেকে আমরা একটা 60টা x থাকে, কেন মানে x কয়টা বলো তো 60টা, আর এখানে x মানে কিছু নাই মানে একটা। তো 60টা x থেকে মানে 60টা x থেকে একটা x বাদ দিলে কয়টা থাকে, 6টা x থাকে। আর এখানে দেখো 16 এর সাথে 2 যোগ করলে হয় 18। আমরা কি 6x এর মান নির্ণয় করব? না, আমরা x এর মান নির্ণয় করব। তো 6 এর সাথে x গুণ আছে, এই 6 অবশ্যই গেলে ভাগ হয়ে যাবে। তো x এই 6 যাবে নিচে, উপরে যাবে 18। তো 18 কে 6 দ্বারা ভাগ করলে হবে 3, কারণ 3 আর 318, সুতরাং x = 3। তারপরে দেখো 22 নম্বর, 3 - x = 14। তো আমরা 3 - x = 14। তো দেখো এখানে আমরা কিসের মান নির্ণয় করি, চলকের মান। তো -x আমরা এখানে -x রাখবো, আর 3 যদি ওই প্লাস থাকে অবশ্যই গেলে -3 হয়ে যাবে। তো এখানে দেখো সমস্যা থাকার কারণে বা হলো, তো -x এর মাইনাস হবে ইকুয়াল 14 থেকে 3 গেলে থাকে 11। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমরা -x এর মান কি পেয়েছি, 11 পেয়েছি। আমরা কি -x এর মান নির্ণয় করব? নো, আমরা -x এর মান নির্ণয় করব, আমরা শুধু +x এর মান নির্ণয় করব। তো এখানে দেখো -x আছে, এই -x কে যদি এই মাইনাসকে যদি ব্যানিশ করতে হয়, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করতে হবে, এটা মনে রাখবা। মাইনাসকে যদি ব্যানিশ করতে হয়, উভয় পক্ষকে মাইনাস দ্বারা মানে কি করতে হবে, গুণ করতে হবে। দেখো এইখানে আমরা -x এর সাথে -1 দ্বারা গুণ করব, মানে -1 দ্বারা গুণ করব। তো -1 দ্বারা গুণ করব, এবং -1 কে এই এলিমেন্ট দ্বারাও গুণ করব, মানে এই পাশেও -1 দ্বারা গুণ করব, এই পাশেও -1 দ্বারা গুণ করব। তো -1 দ্বারা গুণ করলাম, মানে ব্র্যাকেট মানে গুণ, সেটা তোমরা এখানে গুণ চিহ্ন দিতে পারো। আবার এখানেও -1 দ্বারা গুণ করব, এখানে গুণ চিহ্ন দিতে পারো, না দিলে সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখো মাইনাসে এই মাইনাসে গুণ করলে হয় প্লাস, এটা মনে রাখবা। মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস। তো প্লাস দেওয়ার প্রয়োজন নাই, দিলে চলে না দিলে চলে। 1 এর সাথে x গুণ করলে xই হয়, ইকুয়াল। এই মাইনাসের সাথে প্লাস গুণ করলে হবে মাইনাস, মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস, আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, প্লাস প্লাস গুণ করলে প্লাস। কিন্তু মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস। 1 কে 11 দ্বারা গুণ করলে 11। তো সুতরাং x = কি হয়েছে বলো তো, -11। এটা হলো তোমার 22 এর आंसर। তারপরে দেখো 23 নম্বর বলছেন 2x + 9 = 3। তো আমরা নির্ণয় করব 2x + 9 = 3। এখন দেখো এখানে মাঝখানে সমান থাকার কারণে বা হয়েছে, 2x এর 2x হলো, আর এই +9 অপরপাশে গেলে -9 হয়ে যাবে। তো 3 +9 অপরপাশে গেলে -9। 2x লিখবো আমরা এখানে দেখো 3 থেকে কিন্তু আমরা 9 বাদ দিতে পারবো না। এখানে কার মান বেশি বড়, মাইনাসের মান সবচেয়ে বেশি বড়, কারণ -9টা এখানে +3টা। তো -9টা থেকে +3টা বাদ দিলে কয়টা থাকবে, -6টা থাকবে। এখন দেখো 2x এর মান কি পেয়েছে, -6। আমরা তো 2x এর মান নির্ণয় করবো না, x এর মান নির্ণয় করবো। সমস্যা থাকার কারণে বা হয়েছে, এখানে 2x এর সাথে গুণ আছে, 2 অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো -6 কে 2 দ্বারা ভাগ করব। তো সুতরাং x = মাইনাসে আর প্লাসে ভাগ করলে হয় মাইনাস, 6 কে 2 দ্বারা ভাগ করলে হবে 3। সুতরাং x এর মান কি বলো তো, 3। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন হলো যে বলো তো, এই পাশে মানে বাম পাশে যদি মনে করো থাকে প্লাস, হ্যাঁ, এই প্লাসটা যদি ডান পাশে এসে পড়ে তখন কি হবে, এটা কমেন্টে লেখো। মানে বাম পাশে যদি প্লাস থাকে, ডান পাশে আসলে, ঠিক আছে, তখন সেটা কি হয়ে যাবে, এটা কমেন্টে লিখবা তোমরা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।